জীবনের লক্ষ্য নিয়ে ছোট্ট একটা কথা বলি। ৫ জন স্টুডেন্টকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, ৫টা তীর হাতে দিয়ে দেওয়া হয়েছে, ৫টা ধনুক হাতে দেওয়া হয়েছে। তো সবাইকে বলা হয়েছে রেডি, একটা সার্কেল করে দেওয়া হয়েছে এবং এই সার্কেলের মাঝখানে ছোট্ট একটা বিন্দু করে দেওয়া হয়েছে, বোর্ডে সার্কেলটা করে দেওয়া হয়েছে। তো তাদের সবাইকে আসলে ওই সার্কেলের ওই নির্দিষ্ট জায়গাতে তীরটা মারতে হবে। তো সবাই রেডি। টিচারকে জিজ্ঞেস করছে প্রথম জনকে, তুমি কি দেখো? বলছে, স্যার আমি বোর্ড দেখতে পাচ্ছি, আমি স্যার সাদা একটা কাগজ দেখতে পাচ্ছি, সার্কেল দেখতে পাচ্ছি, পিছনে কিছু সিনারি আছে সেটা দেখতে পাচ্ছি। সেকেন্ড জনকে জিজ্ঞেস করছে, তুমি কি দেখতে পাচ্ছ? স্যার আমি তো বোর্ড দেখতে পাচ্ছি, আমি স্যার চারপাশের সিনারি দেখতে পাচ্ছি, এখানে একটা স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছি। থার্ড জনকে জিজ্ঞেস করেছে এবং ফোর্থ জনকে জিজ্ঞেস করেছে, লাস্টে যে ফিফথ তাকে গিয়ে জিজ্ঞেস করছে, তুমি কি দেখতে পাচ্ছ? ও বলছে, স্যার আমি শুধুমাত্র সার্কেল দেখতে পাচ্ছি, বিন্দুটা দেখতে পাচ্ছি, আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর আমি কি দেখতে পাচ্ছি? আমি এখানে শুধুমাত্র এফএক্স জগতে পিপস প্রফিট কিভাবে করতে হবে আমি সেটা দেখতেছি। হাজারো ট্রেডার, হাজারো রকম, আমি তাদের মতো নই, আমি আমার মতো। আমি আসলে শুধু দেখতে চাচ্ছি পিপস কিভাবে কালেকশন করা লাগে, পিপস কিভাবে কালেকশন করা যায় মার্কেটে। আমার এই সর্বশেষ গবেষণা অনুপাতে মার্কেট থেকে আমি পিপস কালেকশন করব। কত পিপস কালেকশন করব? ধরেন আমার আছে 40 পিপ মার্কেট চললো, আমি পিপস কালেকশন করব। তো আমি এতভাবে পিপসকে মানে আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে আমি শুধুমাত্র মার্কেট থেকে পিপস বের করব। মার্কেট যদি সুইংটাকে আমি পিপস নেই, আমি এতকাল পর্যন্ত সুইং থেকে পিপস নিয়েছি, তো আমার এখন লক্ষ্য পিপস নেয়া। কিন্তু সবাই যেভাবে পিপস নেয় আমি সেভাবে পিপস নেব না, এটাই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। তো আমার লক্ষ্য সম্পর্কে সবাই জানতে চাইছেন যারা, তাদের জন্য বলে দিলাম যে আমার আসলে এখানে লক্ষ্যটা কি। বর্তমান আমার এআই নির্ভর এই পৃথিবীতে আমার যে ইন্ডিকেটারটা যে আমি রূপান্তর করতেছি রবটে, এই রবট নিয়ে আমার আসলে উদ্দেশ্য কি, আমার মানে কি বলে এটাকে, আমার চিন্তা ভাবনা কি, আমার মূল মানে থিমটা কি। এখানে মূল থিমটা হলো পিপ কালেকশন করা। আমি এতদিন যা দেখেছি পিপস কালেকশন করা। তো আমি যদি সুইং থেকে পিপস কালেকশন করি তাহলে আমি উইন করতে পারবো না, কারণ মার্কেটের অনেকগুলো পরিস্থিতি। ধরেন আমি একটা জিনিস দেখাই আপনাকে, ধরেন এখানে আসেন, ধরেন এখানে একটা আমি একটা দাগ দিয়ে আপনাকে একটা ক্যান্ডেল দেখাই। ধরেন এখানে তো একটা বাই ক্যান্ডেল, এই যে ধরেন একটা বাই ক্যান্ডেল, ঠিক আছে? তো এই বাই ক্যান্ডেলটা এখানে, আর একটা বাই ক্যান্ডেল এখানে, এই এতটুকু। তো এইটা বাই ক্যান্ডেল, তো এই বাই ক্যান্ডেলটা এরকম, এইটা এরকম। তো এখানে একটা ক্যাটাগরি হলো এই বাই ক্যান্ডেলটা বডিটা বড়, আর এই বাই ক্যান্ডেলের বডিটা ছোট। তারপরে এই বাই ক্যান্ডেলের এটা থেকে এই লেঙ্গুরটা, অর্থাৎ ডাইন পাশের লেঙ্গুরটা বড়, বামের মনে করেন এইখানে এদের এই লেঙ্গুরটা বড়। তো এখন যদি আবার বাই ক্যান্ডেল হয়, এইখানে একটা ছোট বাই ক্যান্ডেল, আবার এইখানে আরেকটা বড় বাই ক্যান্ডেল। ঘটনা একটাই, এই ল্যাঙ্গুর এটা বড় আর এটা ছোট। এবার এই পাশের এই ল্যাঙ্গুরটা বড়, এটা ছোট। এবার আসেন দ্বিতীয় বাই ক্যান্ডেল। এখন এই সেম জিনিসটাকে যদি উল্টাই তাহলে এখানে 4টা ক্যাটাগরি হবে, অর্থাৎ এই একটা দুইটা, উল্টিয়ে দিলে আবার দুইটা, 4টা ক্যাটাগরি। তখন বাই ক্যান্ডেলে যদি 4টা ক্যাটাগরি পাই, এই থিমটাকে যদি আমি উল্টিয়ে দিই, এখন আসেন এভাবে যদি আসি যে এই বাই ক্যান্ডেলের এই ক্যারিয়ারটায় যদি আসি, এখানে আসেন, এই যে এখানে যদি এটা যদি বড় হয় আর এটা যদি ছোট হয়, আর এখানে যদি এটা ছোট হয় আর এটা যদি বড় হয়, তাহলে এই দেখেন ছোট ছোট বড় বড়, তার মানে এখানে, তাহলে এখানে যদি এটা বড় হয় আর এটা যদি ছোট হয়, আর এটা যদি বড় হয় এটা যদি ছোট হয়, তাহলে দেখেন এইখানে বাই ক্যান্ডেলের এটা ছোট, এটা ছোট। আবার এই বাই ক্যান্ডেলেরই এই পাশেরটা বড়, এই পাশেরটা ছোট, এই পাশেরটা বড়। তাহলে এখানে ক্যাটাগরি কয়টা? এর পরবর্তীতে আসেন এই সেমগুলোরে যদি আমি আবার উল্টিয়ে দিই তাহলে এতগুলো। তা আমি টোটালি যদি আমি এইভাবে থিম সাজাতে যাই তাহলে আমার মানে আপনার হলো 52টা স্ট্র্যাটেজি দাঁড়িয়ে যায় এই ঠিক এই স্টাইলে। এখানে দেখেন বাইরে গেল, উপরে গেল, আবার এই লেঙ্গুরগুলোরে আবার উল্টিয়ে দেন। এই যে এই বাইয়ের সেল এটা উল্টিয়ে দেন, এটা বাই বড়, এই পাশে বড়, এই পাশে ছোট দিলেন। আবার এখানে আসেন সেলের বেলায় সেম,
তার মানে 1 2 3 4 5 6 7 8টা এখানে, অর্থাৎ একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এন্ড 8টা স্ট্র্যাটেজি। নিচে কয়টা উল্টে গেল 8টা, এর নিচে 8টা 16টা, এভাবে সেলে আসেন 16টা, তাহলে 16 দুগুণে 32টা স্ট্র্যাটেজি। এবার আসেন আবারও 16টা, বাই গ্যাপ উপরের দিকে বেশি, আবার একটার গ্যাপ নিচের দিকে বেশি, 16টার উপরে গ্যাপ বেশি, 16টার নিচে গ্যাপ বেশি। কি বুঝলেন টোটালি? তাহলে এতগুলো স্ট্র্যাটেজির মধ্যে পিপস কালেকশন করা অত্যন্ত ডিফিকাল্ট। গবেষণা করে এই জিনিসটুকু পাইছি যে এভাবে পিপস কালেকশন করা যাবে না, কারণ বেরি সেন্টার যদি হয় তাহলে বেরি সেন্টার হলে এই জায়গা থেকে যদি হয়, আমরা যদি লোয়ারে আসি এই পাশে আসতে হবে এত বড়, অর্থাৎ আমরা এই যে কোনো একটা একটা দৃষ্টি ইয়েতে আসি। ধরেন এই একটা ক্যান্ডেল, ঠিক আছে, আবার এইখানে একটা ক্যান্ডেল, এটা বড় কথা বুঝছেন? তো দুইটা ক্যান্ডেল অর্থাৎ জোড়ার পরিস্থিতিতে আসেন, এটা যদি বড় হয় আর এটা, তার মানে এটার পজিশন এ পর্যন্ত, এটার পজিশন এ পর্যন্ত, এটা ছোট লেঙ্গুর, এটা বড় লেঙ্গুর, আর এই লেঙ্গুরটা ছোট, এটা বড়, এই এত বড় লেঙ্গুর। তার মানে আমরা যদি এইখান থেকে এখানে আসি 90 এবং আমার যে ভাষা কোডিং এর, আর এখান থেকে যদি আমি এখানে যাই, তার মানে এই সুইংটা নামার দিকে বড়, অর্থাৎ দুইটা ক্যান্ডেলের ডাউন সুইং বেশি, এই বাই ক্যান্ডেলের ভিতরে ডাউন সুইং বেশি, তাতে আবার দুইজনের ল্যাজ বেশি যদি হয়, তাহলে জীবনের লক্ষ্য যদি এরকম হয় যে ল্যাজ বেশি এইটা সেটা, তো এভাবে যদি আমি 54টা স্ট্র্যাটেজি 52টা স্ট্র্যাটেজি পাইছি, তো 52টা স্ট্র্যাটেজি যদি ক্যান্ডেলগুলো একরকম না কেন, আগে এই প্রশ্নের জবাব যারা চাইছেন অনেক আগে দিতে পারিনি, আজকে একটু দিয়ে যে ক্যান্ডেলগুলো একরকম না, যেমন চেহারা একরকম না, ক্যান্ডেলও একরকম না, কিন্তু এখানে সমস্যা হয়েছে যে আপনার ওই বাইক ক্যান্ডেলগুলো মানে বিভিন্ন স্টাইলের হওয়ার কারণ অনেক যুক্তিসঙ্গত বহু কিছু রয়ে গেছে, তো মনে করতে পারতেছি না। আচ্ছা, ক্যান্ডেলগুলো একরকম না, এটা যত মানে যথাযথ কারণ যে ক্যান্ডেলগুলোর যে স্টেমিনার দিছে ভেরি সেন্টার হয়েছে এবং দেখতে একরকম খুঁজে পাওয়া যায় না, ক্যান্ডেলগুলো একরকম না। তো ক্যান্ডেল যেহেতু একরকম না, তাহলে ক্যান্ডেল যদি জোড়া থেকে জোড়া সৃষ্টি হয়, তাহলে ক্যান্ডেল কি হবে? একরকম না হইলেও তাকে একটা আইডেন্টিফাই রাস্তায় আনতে হবে, কে বেশি, এই ভেরি সেন্টার বের করতে গেলে কে বেশি এটা লাগবে। তো আপনার লক্ষ্য উদ্দেশ্য হইলো ক্যান্ডেলগুলো একরকম না, সুইং থেকে যদি ভেরি সেন্টার বের করে আপনার লক্ষ্য হইলো পিপস কালেকশন করা সুইংটা থেকে, কিন্তু এই সুইংটা থেকে আপনি পারবেন না, কারণ বাই থেকে তুই 52টা স্ট্র্যাটেজি 1 বছরে হয়। আপনি যদি মনে করেন যে ধরেন 1 সপ্তাহ মানে আপনার 3 মাস পরে এই স্ট্র্যাটেজিটা আবার নতুন করে আসবে, সার্কেল করবে, তাহলে 3 মাস পরে গেলে 12 13 14 15 মাস পরে গিয়া এই স্ট্র্যাটেজিটা আসবে, আবার 4 মাস পরে, 5 মাস পরে, এভাবে যদি মানে এই বাউন্ডারি স্ট্র্যাটেজিকে মাঝখান থেকে বা কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যদি ডাইনের দিকে বর্ধিত করা হয়, তাহলে ধরেন শেষ হইলো, তারপরে আবার সামনে থেকে আসবে, তার মানে আবার 1 বছর চলে যাবে। 3 মাস হইলে যদি নেই, তাহলে কত কতদিন যাবে? 6 মাস করে নিলে কতদিন যাবে? 1 মাস করে নিলে কতদিন যাবে? 1 সপ্তাহ করে নিলে কতদিন যাবে? একদিন করে তো গেল 1 বছর। তাহলে অর্থাৎ আপনার জীবদ্দশায় যতকাল আপনি বেঁচে থাকবেন, স্ট্র্যাটেজি একই রকম দুইটা আসবে না। এবার আপনার লক্ষ্য আপনি নির্ধারণ করতে পারেন। আপনি লক্ষ্যই যদি না বোঝেন যে আপনার লক্ষ্য কি, পিপস কালেকশন করা, তো পিপস কিভাবে কালেকশন করতে হবে সেটাই যদি আপনি না বোঝেন, তাহলে আসলে আপনার পিপস কিভাবে কালেকশন করবেন? আর কালেকশন করতে গেলে রাস্তায় যদি আপনার তীর, উদাহরণের যে আমি যে প্রথমে যে উদাহরণ দিলাম, এই উদাহরণের তীরটা সবাই তো মারবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে, তো দেখবে সবাই লক্ষ্যবস্তুতে ক্যান্ডেল বড়, ক্যান্ডেল ছোট, সুইং ছোট, লট বেশি, লট কম, ইমোশনাল, তো বুঝি না, নতুন মানুষ, টাকা কম, অনেকে অনেক কিছু দেখবে। আমার একটাই চাওয়া, একটাই দেখা, নিখুঁত পিপস কালেকশন করা। এখান থেকে আমি অ্যাকাউন্টও বুঝি না, আমি কমও বুঝি না, ব্যালেন্সও বুঝি না, কিচ্ছু বুঝি না, আমার পিপস কালেকশন করতে হবে। আমি লং টার্মে পিপস কালেকশন করে দেখেছি, অনেক রিস্ক। কেমন? আমি যখন
4D ক্যালকুলেশন পৃথিবীতে আবিষ্কার করার চেষ্টা করলাম এবং আমি ডিক্লেয়ার করলাম 100% নিখুঁত অ্যানালাইসিস পাবলিশ করলাম। আমি সেই সময় ডিক্লেয়ার দিলাম যে আমি $100 পুল করতেছি, আমার 2-3 দিনের মধ্যে যেন 1000 হয়। তো 2 দিনের মধ্যে $1000 প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ। তো ডিক্লারেশন সাকসেস হয়েছে। আমি আমার এই ভিডিওটা দেখিয়েছি সবাইকে, সবাই আপনারাও দেখছেন। তো সাকসেস হয়েছে, সেখানে কিন্তু আমার রিস্ক হয়েছে, আমার ওই 2 দিন কিন্তু ঘুম হয় নাই। যদি আমি ডিক্লেয়ার দিলাম এটা না হইলে জাতির কাছে আমি লজ্জা পাবো, সবাই তো জানবে। আর এই লাস্ট পজিশনে আইসা হাই ডিক্লারেশন যদি ফেল করে তাহলে আসলে আমার অনেক বছরের অভিজ্ঞতা মুখে চুনকালি পড়বে। সেক্ষেত্রেও অনেক টেনশন ফিল করছি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কিন্তু ওইখানে পিপস গেইন করতে গেলে যেভাবে আপনাকে উৎপেতে বসে থাকতে হবে, তারপরে যেভাবে আপনাকে মার্কেট দেখতে হবে, ট্রেডার প্যানেলের দিকে তাকায় থাকতে হবে, নিউজ আছে, হ্যাঁ, অনেক কিছু আপনার এখানে ফাংশন করবে। কিন্তু আমি যদি শুধু পিপস কালেকশনের জন্য লড়াই করি, চিন্তা করি এবং যন্ত্র আবিষ্কার করি, কারণ যন্ত্র আবিষ্কার করার মডেল হলো আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। এবার সেকেন্ড আপনার কাছে কোনো ভ্যালুই নেই, যে আপনি কিভাবে সেকেন্ডকে গুনতেছেনই না। ঘড়ির টাইম দেখলে সেকেন্ডের কাঁটাটার দিকে কেউ তাকাইছে বলে আমার মনে হয় না। সবাই ঘড়ির ঘন্টার কাঁটাটা ম্যাক্সিমাম, ঘন্টার কাঁটা দেখার পরে গিয়া আপনার মিনিটের কাঁটাটা দেখে, অর্থাৎ এখন কত ঘন্টা কত মিনিট হয়েছে, আমার ডিউটি কতক্ষণ আছে, বা আমি আবার যাইতেছি কতক্ষণ ধরে, ওয়েট করতেছি কতক্ষণ ধরে গাড়ি, মানে বোঝার জন্য কত সেকেন্ড, এটা কিন্তু কেউ দেখে না। যেহেতু সেকেন্ড দেখে না, সেহেতু এইখানে ওই একটা সেকেন্ডের ভিতরে কত লোক কাজ করছে এই সেকেন্ড আবিষ্কার করতে। সেখানে কি হয়েছে যেন আলোর গতি মাপার জন্য এসে বড় ধরনের যন্ত্র বানাইতে হবে, এতে দ্রুত গতি সম্পূর্ণ একটা যন্ত্র বানাতে হবে। এই যন্ত্রতে আবার এমন ঘড়ি বানাইতে হবে, সেটা আণবিক ঘড়ি, এটা স্যাটেলাইটে ব্যবহার হয়, ন্যানো সেকেন্ড, ঠিক আছে। সেই ঘড়ি বানানোর জন্য কত বড় বড় কোম্পানি, কত ইঞ্জিনিয়ার কাজ করছে। আর আপনি আর আমি সেখানে সেকেন্ডকে গুনাই ধরছি না। সেই সেকেন্ড থেকেই আমাকে খুঁজে বের করতে হবে ন্যানো পিপস, অর্থাৎ মার্কেট চললো 30 পিপস টোটালি একটা সারা দিনে, আমাকে বের করতে হবে 500 পিপস এখান থেকে, কোনো কথা ছাড়া। পারুম না, ঠিক আছে, কিন্তু চিন্তা চেতনা আমার ওই জায়গায়, আর আমি সেই লক্ষ্যে কাজ করছি। পারবো না, তারপরে সবাই দোয়া করেন। ইনশাআল্লাহ আমি আশা করি আমি পেরে যাব। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, যার যার লক্ষ্যে স্থির থাকবেন। সফলতা আসুক আর না আসুক, লক্ষ্য আপনাকে বলে দিবে আপনি সাকসেস কি আনসাকসেস। ওকে, আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকেন। এটা কেটে দেওয়া লাগতেছে, আর থ্যাংকস, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে আর ই করার নেই।